আরেক বেটির লগে হেলো বললো হইয়া এগুর নাম প্রেম না, বুঝেছ? আরেক মহিলার লগে তোমার মাথা তোমার লাগে জায়জ নাই, বিলকুল হারাম, গুনায় কবিরা। এর কারণে খেয়াল করিও, বহুত বাহিন তো জালো লকটি যায় মাঝে মাঝে। আর নিশাও হে বালাতো শৈতান, বেটিন জাত হইলা শয়তানোর জাকি জাত। আউরি হনো যেমনে শুনছে বারিক গলা বেশ হয়। কারণ কিছু মানুষের গলার আওয়াজের মধ্যে পরিবর্তন থাকে। ইনো মিডিয়া বাইয়ে নাগে বাতিতা সারা মাত ভাঙ্গিয়া হইলে বেড়া বেটিনতে রাগ করবা। এক বেটায় মোবাইল দেওয়ানা হইয়া যেমনে বিয়া করছে আর ই সুরত বুঝাইছে কইলা কিতে হয়েছে রে বলে হন তো বুঝবাইলাম হলো আর সুন্দর হইব। কারণ পরিষ্কার মানুষের গলার সাউন্ডটা একটু বাড়ি বাড়ি থাকে, বুঝবাইছ? মাতো এমন মজা হইতায় না। আর আমার লগর খালা খুলা যদি হইতে এই মাতো অ্যাকশন আছে, বুঝবাইছে রে? কথা লাগি খেয়াল করিও। আউরি জেসা খানো রোদ হইও না, মরিও না, আউরি হনর দরকার নাই। আরেকজনের লগে আপনার শরীয়তে জায়জ হয়েছে না, আপনি মাতিতায়। আর আপনার বিবি তো গরো আছে, আপনার বিবির লগে মাতইন না। আপনি বাজারও যারায়, বাজার তো নিয়ে আইসো, মিঠাই আনো, দরজা খোলার বাদে কও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ই গরো জীবনে আর দরবার হইব নি, মাতইন না। ই গরো আর দরবার হইব নি, ই গরো আর দরবার হইতো না, ই গরো বেড়া লাগতো না। মা বই নকল আপনি খেদমত করো, তোমার স্বামীর সেবা জমিনের মধ্যে করিয়া যাও। আমার নবীর কাছে নিবেদন করনি ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলায় কতখান খেদমত করলে স্বামীর খেদমতর হক আদায় হয়ে যায়। আমার নবী ফরমায়, যদি স্বামীর শরীরের মধ্যে বরণ হয়ে যায় আর বরণ ফাটিয়া যদি রক্ত আর ভুজবার হয়ে যায়, এই মহিলায় যদি নিজের জিহ্বা দিয়া এইভাবে মুছিয়া দেন, এর ঘরেও কিন্তু স্বামীর খেদমতর হক আদায় করা সম্ভব হইত নাই। ও মা বইন হল, জমিনের মধ্যে তোমার স্বামী যাই না, স্বামীর খেদমত করো, সেবা করিয়া যাও। কারণ তোমার স্বামী যদি তোমার জন্য রাজি হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব। আর যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত কোনো জিনিস আল্লাহর দরবারে কবুল হবে না। মা বোনের আরেকটা জিনিস খেয়াল করবা, নফল নমাজ পড়ি তার স্বামীর ইজাজত লইয়া পড়িও, নফল রোজা ধরতায় আগর দিন বিকালে জানাও স্বামী যান আমি আগামীকালকে নফল রোজা ধরতাম, আপনার কোনো অসুবিধা আছে নি আমারে কও। যদি স্বামী নিষেধ করেন তুমি নফল রোজা ধরিও না, আর স্বামী যদি ইজাজত দে তাহলে নফল রোজা ধরো, সবর মালিক হইবাই। স্বামীর মন দুর্বল করিয়া, স্বামীর মন বেজারি করিয়া যদি 1000 দিন জমিনের মধ্যে রোজা ধরিলাও, তোমার একটা রোজা আল্লাহর দরবারে এলাও হইতো নাই। কারণ স্বামী যদি রাজি নারাজ হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত আল্লাহ বেখামায়া করে লইবা। হযরতে রাবিয়া বসরীর স্বামী মারা যায়, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলাম, এই মহিলারে যদি আমার ঘরের মধ্যে বিবি হিসাবে আনিলাই তাহলে আমার ঘরের মধ্যে লাভ হইব। এই মহিলায় জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করবা, এই মহিলার কারণে আল্লাহ আমার ঘরের মধ্যে রহমত এবং বরকত আল্লাহ নাজিল করিয়া দিবা, সুবহানাল্লাহ। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিবাহের প্রস্তাব লইয়া রওনা দিছ, পর্দার আড়াল তলে মাত কথা হয়। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, ও রাবিয়া তোমার স্বামী জমিনও নাই, দুনিয়াতে বিদায় নিছয়। এখন আমার ইরাদা হইল যদি তুমি আমারে মানো তাহলে শরীয়তের ভিতরে তোমারে জমিনের মধ্যে বিবাহ করিয়া আমি হাসান বসরিয়ে বিবি বানাই লইতাম। আমার মা বইন হল খেয়াল করবাম, ইমাম হযরতে রাবিয়া বসরিয়ে ফরমাইল, ও ইমাম হাসান বসরি আমার সামনে আমার কাছে বিবাহের পয়গাম লইয়া আইলাই, আমি আপনারে ধন্যবাদ দিয়া, তবে আমার 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে জমিনে আমারে বিবাহ করবাই, নতুবা আমারে বিবাহ করা তুমি হাসান বসরির জন্য সম্ভব হবে না। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন।
আমরা রিলা হইলে কইবা না নিজে সড়কর দ্বারা জমিন আটকিয়ার দিবাই বাস্তব কথা কারণ তোমার আগর হি বেটির 3 ফুয়া আসনি তার সে তাইবা তুমি যদি মরি যাও মেখানো যাইম জমিন আটকিয়ার রেজিস্টারি করে দিবাই মোর টানাইয়া দিবাই বাড়িতে আমার কাগজ করে দিবা কারণ সব রেডি করিয়া হইলে আমি আসছি বলে একটা সব দিন হজরতে রাবিয়া বছরই হয়েছেন আমার 4টা প্রশ্ন আছে 4টা প্রশ্নর যদি উত্তর দিতে পারেন তাহলে আমার বিবাহ করবায় নতুবা সম্ভব নয় হজরতে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল রাবিয়া তোমার কি প্রশ্ন হইলাও নাম্বার 1 প্রশ্ন হইল হযরতে রাবিয়া বসরি ফরমাইল হাসান বসরি আমার প্রথম প্রশ্ন হইল আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব মারা যাইব আমার মরণের সময় কলিমা নসিব হইবনি না হইতো না আমারে হইলাও আচ্ছা কোন চাই মানুষ মারা যাওয়ার সময় খার কলিমা নসিব হইব আর খার কলিমা নসিব হইতো না কোনো মানুষের হওয়া সম্ভব আছে হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নিশ্চুপ হয়ে গেছে আওয়াজ নাই উত্তর নাই 2 নম্বর প্রশ্ন হইলা ও ইমাম হাসান বসরি 2 নম্বর আমার প্রশ্নের উত্তর দেও কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান মানুষ ফুল সিরাতর ফুল মানুষে পার হয়ে যাইবা ও ইমাম হাসান বসরি এখন আমার উত্তর দেও কাল কিয়ামতের ময়দান সেই ফুল সিরাতর ফুল আমি রাবিয়া বসরি পার হইতাম পারমুনি না পারতাম না ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কোনো উত্তর দিল না উত্তর দিবার কোনো জায়গা নাই এইভাবে 4টা প্রশ্ন করিয়া বইছয় একটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইল না ও সময় হযরতে রাবিয়া বসরি ফরমাইল ইমাম হাসান বসরি আমি আপনারে 4টা প্রশ্ন করলাম আপনি কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইল না আমি অনুরোধ করিয়া দয়া করি আপনি আমার বাড়ি ধরে চলিয়া যাও আমার এখন বিবাহের সময় হইছে না আমি অনুরোধ করিয়া আরো কিছুদিন আমার সময় দেও আমি আমার আল্লাহর ইবাদতের মধ্যে পড়ে যাই সুবহানাল্লাহ এনর নাম হইল হযরতে রাবিয়া বসরি কি পরিমাণ আল্লাহ জমিনের মধ্যে করছেন কি পরিমাণ ইবাদত করছেন আল্লাহ করতে করতে রব্বুল আলামিন রে হযরতে রাবিয়া বসরি আল্লাহরে রাজি করিলাইছেন আরেক দিনের ঘটনা হইল হযরতে রাবিয়া বসরি ঘরের মধ্যে গেছেন পাক ঘরের মধ্যে গেছেন খানা বানাইতা সবজি রান্দিতা রান্না করার জন্য যায় যাবার পরে দেখেন ঘরের মধ্যে কোনো পেঁয়াজ নাই তখন মনের মধ্যে আইল রে আমার ঘরের মধ্যে কোনো পেঁয়াজ নাই আমার গরু কোনো সেবিকা নাই আমি দোকানে যাব আমার জন্য সম্ভব নাই এখন আমি কি জিনিস দিয়া জমিনের তরকারি বানাইব কি জিনিস দিয়া জমিনের সবজি রেডি করব হযরতে রাবিয়া বসরিয়া জমিন সবর করিলাইছ আল্লাহর উপরে ভরসা করিলাইছ না আল্লাহ আমি রাবিয়া বসরি গর্দনে বারই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া যদি তোমার হুকুম হয় আমি রাবিয়া বসরিয়া জমিনের মধ্যে খানা খাইব আর যদি তোমার হুকুম হইলা আমি খানা খাইতাম না জমিন সবর করিলাইলাম আমরা রিলা হইলে তো দোকানও যাই বাকি ফিয়া জানা গাঁর ভিতরে যদি হয় খারাপ পারায় না 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 ইনো মা বোন তো দোকানও যাবার কথা না এটা প্রায় জায়গায় দেখা যায় বেঠিনতে গিয়া দোকান তো খরচ লইয়া দিমুরে বা টাকু বাই বাদে দিমু দেও ইলা হয় হ্যাঁ হযরতে রাবিয়া বসরিয়ে সবর করে লেছেন যে আল্লাহ যদি আপনার হুকুম হইতে আমি খাইমু আর যদি হুকুম হয় না তে আমি উপাস থাকি যাইমু আমি আপনার উপরে ভরসা করে লেছি তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহ কতখান মায়া করছেন তোরা দেখো আমার বুজুর্গান হযরতে রাবিয়া বসরি আবার ইবাদতের মধ্যে বসিয়া রয় এমন সময় দেখা যায় উপর দিকে একটা চিল উড়িয়া যার শিল ছিলেন তো শিল উড়িয়া যার
শিলুড়িয়া যার দেখয় হযরতে রাবিয়া বসরীর গরর উপর দিকে একটা সিলাই ফাঁক গরর উপরে আইল আয়া দুইটা ফিয়া ছাড়িয়া হযরতে রাবিয়া বসরীর গর দিয়া ছড়িয়া যায় সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বসরী যেমনে দেখছই অবাক হই যান কে ব্যাপার আমার ঘরের মধ্যে ফিয়া যাইল চিলে খৈতনি আনিয়া দিল ও সময় খাইতনি আওয়াজ আইল রাবিয়া তুমি জমিনের মধ্যে বাক হইও না ধৈর্য হারা হইও না ও রাবিয়া তুমি আমারে বলিস না আমি আল্লাহ তোমারে কোন সময় বলেছি না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বাবা হল জমিনের মধ্যে আল্লাহর উপরে ভরসা করো আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া চলিয়া যাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু আল্লাহর উপরে যদি তোমার ধন সম্পদ যা জিনিস আছে সমস্ত ছাড়িয়া দাও আল্লাহ রব্বুল আলামিনে তোমার সমস্ত আল্লাহ বড় বড় ভরিয়া দিবা। যাই হোক আমার বুজুর্গণ স্বামী স্ত্রীর আলোচনা করলে রায় তো দিবাইত হয়ে যাইব শেষ করা সম্ভব নয়। আর একটা বিষয় হলো মা বাবার ব্যাপার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লোকে জমিনের মধ্যে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। সম্মানিত হাজিরিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও। তোমার মা বাবা যদি তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। আর যদি মা বাবা তোমার জন্য নারাজ হই আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়। যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। ভাইয়ান জোয়ানো হলদি মা বাবারে জমিনের মধ্যে কুশ করিলাও মা বাবা যদি জমিন কুশ বানাইলাও তোমার দুনিয়া আখেরাতের মধ্যে কোনো ডর নাই কোনো ভয় নাই। কারণ নবীজি ফরমায় আমার উম্মত হল যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও। এই খেদমতর কারণে আল্লাহ তোমার হায়াত আল্লাহ বাড়াই দিবা আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াইবা কও না সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে হায়াত আপনার বাড়ি যায় রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দেন। আর যদি মা বাবার জন্য খেদমত করো না মা বাবার জন্য দোয়া করো না আমার নবী ফরমায় ইজা তারাকাদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক আমার নবী ফরমায় যে মানুষে জমিনের মধ্যে মা বাবার জন্য দোয়া করে না মা বাবার জন্য বন্দায় দোয়া করলো না আমার নবীর ফরমান আল্লাহ বন্দার রিজেকের যে বরকত আছে এই রিজেকের বরকত আল্লাহ উঠাই লইয়া যায়। ইটা খারে জমিন প্রমাণ আছে ইটা সব জমিন প্রমাণ আছে। বন্দায় যদি আল্লাহর লগে না ফরমানি করে এই বিচারটা আল্লাহ কিয়ামতের ময়দানে করবা। কিন্তু মা বাবার অবাধ্য সন্তান মা বাবার লগে ভুল করার কারণে এই বিচার আল্লাহ জমিনের মধ্যে করিলাই। ইলা মা বাবা জমিনও আসেন নানি মা বাবা জমিনের মধ্যে আসেন সন্তানরে বুদ্ধা দে বাইরে জোয়ান জমিনের মধ্যে মা বাবার না ফরমান আওলাদ বনিও না। মা বাবায় যদি বদুয়া দিয়া দে আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করিলাই। তোমার বাবা নটনে ছাড়িয়া যাইত নাই যেদিকে যাইবাই জমিন অসম্মানী হইবাই যেদিকে যাইবাই মানুষের সম্মান দিতে নাই তোমার খাই কারবারের মধ্যে লসে দেখা দিব তোমার বাবা নটনে ভাইব বেমার ফলবাই মুসিবত ফলবাই। কারণ কিতা তোমার মা বাবার বদুয়া এই মা বাবার দোয়া বদুয়া আল্লাহর দরবার কবুল কোনো সময় মিস হয় না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আমার নবী ফরমাই জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিবা না। এর মধ্যে ঘুরাইলা নবীজির ফরমান ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করো সেই মা বাবার দোয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেন না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জান বুখারী শরীফ লিখেছেন, ছোট্টবেলা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি চক্ষু আপনার অন্ধ ছিল, চৌকে জমিনও দেখতা না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মা জননী আল্লাহর দরবারে দোয়া করলা, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার জাদুমণির চক্ষু আপনি ভালো করিয়া দেও। মায়ে দোয়া করছ, আল্লাহ কিছুদিনের ভিতরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই চক্ষুরে আল্লাহ ভালো বানাই দিলাইছেন। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। মা বাবার দোয়া মিস হইব নি? মাথুন না, মা বাবার দোয়া মিস নাই, মা বাবার দোয়া কবুল। যে কোনো সময় 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় দোয়া করবা আল্লাহ মা বাবার দুয়ারে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার যুবক ভাইয়ে, আমার সামনে যত মানুষ আছে অনেকর মা জমিন আছে অনেকর মা নাই, অনেকর বাবা জমিন আছে অনেকর বাবা নাই আসেন নানি, অনেকর মা আছে অনেকর মা নাই, অনেকর বাবা আছে অনেকর বাবা নাই। যাদের মা বাবা আছেন খেদমত করো, সেবা করো। যাদের মা বাবা জমিন নাই তোমার মা বাবার জন্য জমিন দোয়া করো, তোমার মা বাবার জন্য সরকার খয়রাত করো, তোমার মা বাবার জন্য সরকার খয়রাত করো, লাভ হইব। কারণ মা বাবার খবর আল্লাহ সব নিয়ে পৌঁছাই দিবা বেড়ালায়। মা বাবার খেদমত করে দুনিয়ার মধ্যেও শান্তি, কবরের মধ্যেও শান্তি, কিয়ামতের ময়দানেও শান্তি। আল্লাহর হাবিবের একজন সাহাবী, এনার নাম হইল হযরতে হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব আলাইহিস সালামে একদিন স্বপ্নে দেখো আল্লাহর জান্নাত বেহেশতের মধ্যে জনে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা। জিজ্ঞাসা করলেন কে? বলেন আপনার নবী, আল্লাহর নবীর সাহাবী, এনার নাম হইল হযরতে হারিসা বিন নুমান। হারিসা বিন নুমানে নবীজি স্বপ্নে দেখছেন জান্নাত কোরআন তিলাওয়াত করা। জোরে কও না সুবহানাল্লাহ। হায় রে হায়, কি পরিমাণ সৌভাগ্য। আল্লাহর হাবিবে জানাইলো হারিসা বিন নুমান, এখন আমার হোসাই তুমি জমিনের মধ্যে কোন আমল করলাই, কোন আমলের কারণে আল্লাহ তোমারে তো দরজা বাড়াই দিলা হইলাম। হারিসা বিন নুমানে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, কি দরজা? আল্লাহর নবী ফরমাইল ও হারিসা, আমি নবী দিয়ে স্বপ্নে দেখলাম তুমি আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তুমি তিলাওয়াত করলাই। কত বড় কথা, বেহেশত আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা। নবীজির সাহাবী যেমন শুনই, শোনার লগে লগে কন্দন আরম্ভ করে দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাঝে কোনো আমল নাই, কিন্তু আমার একটা আমল ছিল, আমি আমার মার খেদমত আমি জমিনও করিয়া গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মার খেদমত আমি জমিনের মধ্যে করলাম। আমার মা আমারে কোন সময় তার ডাক দিয়া নিতা, নিয়া কইতা ও বাবা হারিসা বিন নুমান, আল্লাহ তোমার গলার কণ্ঠটা বড় সুন্দর দিছয়, গলার আওয়াজটা বড় সুন্দর আল্লাহ দান করছয়। ও বাবা হারিসা বিন নুমান, আমি মাই হইয়ার, আমি মায়ের দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফ খানে তিলাওয়াত করিলাম। কোন সময় মা বাবা কই না বলে তোরা তিলাওয়াত করো, আর যার গলা সুন্দর এমনিও সারায় হয়।
হারিসা বিন নোমানি মার দ্বারো দীর্ঘ সময় তিলাওয়াত করতাম। মায়ে জমিন ওখান দিতে, হায় আল্লাহ আমার জাদু হারিসা বিন নোমানের গলা সুন্দর ভরিয়া দিছ। আল্লাহ তোমার দরবার দোয়া করি, আর আমার জাদুর গলার আওয়াজটা বড় ভালো। আয় আল্লাহ আমি মায়ে দোয়া করি, আর আমার জাদু হারিসা বিন নোমান রে আল্লাহর জান্নাতের মধ্যে কারি সাহেব বানাইলাই। সুবহানাল্লাহ। মায়ে দোয়া করার কারণে আল্লাহ মার দোয়ারে কবুল করে লাইছ। নবীজি ফরমাইল, ও হারিসা বিন নোমান তোমার জীবন ধন্য, তোমার মার দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে গেছে। আমি নবীজি দেখছি তুমি আল্লাহর জান্নাত কোরআন তেলাওয়াত করায়। আবার বুজুর্গণ, মা বাবার খেদমত সেবা করিয়া যাও। মা বাবার খেদমতের হক আদায় করার কোনো ক্ষমতা নাই, আসেনি? মা বাবার ঋণ পরিশোধ করার কোনো ক্ষমতা নাই। কিতাবের মধ্যে নয় আল্লাহর এক বন্দা হজ গেছয়, লগে বিদ্যা মা জননী লইয়া গেছয়। মা জননী হাঁটি দা পারইল না, বন্দায় টুকরি বানাইয়া মারে গুঙ্গির মধ্যে লইয়া উড়ো লইয়া মারে হজ করায়। বন্দায় তোয়াফ করাইছয়, তোয়াফ করানির পরে 27 বার গেছয়, একবার নাই দুইবার নাই 27 বার গেছয়। 27 বার তোয়াফের পরে মারে জমিনের মধ্যে রাখিয়া আল্লাহর বন্দা সজিদার মধ্যে গিয়া দোয়া করে নাই, আল্লাহ আমি আমার মাইরে একবার নাই দুইবার নাই দীর্ঘ 27 বার আমি আনিয়ে তোমার বাড়ি দোয়া করাইলাম। আয় আল্লাহ আমি জাদুমণি হইয়া আমার মার কোনো হক আদায় করা সম্ভব হইছে নি? ও সময় গাইডনে আওয়াজ আইল, বন্দা তুমি মাত্র 27 বার তোমার মারে কান্দ লইয়া গুঙ্গিত লইয়া তুমি তো করাইলাই। ও বন্দা তোমার মার গর্ভের মধ্যে যখন ছিলাই রে, যে তুমি লাতি মাসলাই কুচি মাসলাই, একটা কুচির বদলা এখনো পর্যন্ত আদায় হইছে না। হায় রে হায়, 27 বার গুঙ্গিত লইয়া হজ করাইছ, টপ করাইলা, এর বাদেও যদি একটা কুচির বদলা লওয়া যায় না, ই মা বাবার ঋণ পরিশোধ করা সম্ভব আছে নি ভাই? ও জোয়ান ভাইয়াই, মা বাবার লগে বালা ব্যবহার করো বাইরে। বহুত জোয়ান আছেন, বড় দুঃখ লাগে। প্রায় সময় মানুষে টেলিফোন করে কয় না, হুজুর আমার হুয়া গে আমার মাই হয় না। এটা বহুত জোয়ান আছে, আমি নাম হইতাম নাই। ও ইদানিং একজন মহিলা কইছেন যে আমার ছেলেরে আমি বদুয়া দিয়ার আল্লাহ যাতে মৌতর সময় কলিমা নসিব করা কেন। আমি কইছি আপনি এলা বদুয়া দিবা না, আপনার আগে গোসায় বদুয়া দেরায়, কিন্তু তোমার সন্তান বড় বিপদের সম্মুখীন হইব বলে। না, আমার জাদুই আমার খলিঞ্জা জ্বালাই লাইছে বাইরে। আবার সময় আছে, মা বাবা যদি তা হয়, মা বাবারে ফাঁক ধরো, মা বাবারে যে কোনো উপায়ে তুমি রাজি করো, তোমার জীবন দৈন্য হয়ে যাইব। আর মা বাবায় যদি খালি একবার শ্বাস ফালাই দেন, ও শব্দ ব্যবহার করিলেন, তোমার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাইব। তোমার নমাজে তুমি বেহেস্ত যাওয়ার সম্ভব হইত নাই, রোজা ধরিয়া জন্নত যাওয়ার সম্ভব হইত নাই, নমাজ ধরিয়া হজ করিয়া তুমি আল্লাহর জন্নত যাওয়া তোমার জন্য সম্ভব হইত নাই। ওইবনি ওইত নাই। কারণ মা বাবা এমন এক জিনিস, আল্লাহর এবাদতর পরে যার খেদমতর কথা আল্লাহ কোরআন শরীফে কইছে, এরার নাম হইল মা এবং বাবা।